বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি, স্নান সেরে নিয়েছি আর পুজোটাও করে নিয়েছি। আসলে ফ্ল্যাটে জল নেই তো জল ছিল না, সকালবেলা তাড়াতাড়ি করে জল তোলা হয়ে গেছে। আর মিস্ত্রি এসেছিলো, পাম্পটা ঠিক করে দিয়ে গেছে, কিন্তু ওটা এখনও পাম্পটা এখনও কানেক্ট করা হয়নি। তো সেই জন্য তো দেখো আমি সকালবেলা পুজো সেরে নিয়েছি, পুজো সেরে খাওয়া দাওয়া কমপ্লিট, সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে এখন এই যে ভাত চাপিয়েছি আর রান্নাও হয়ে গেছে। দেখো ঠাকুরের এই জায়গাটা আমি কিরকম সকালবেলা উঠে সাজিয়েছি, সকাল সকাল স্নান হয়ে গেছে, মাথা ঘষে স্নান করে নিয়েছি। এক জায়গায় যাবো আজকে বিকেলে, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। দেখো ঠাকুরের জায়গাটা, ঠাকুরকেও দেখো শীত পড়েছে তাই ঠাকুরকেও সাজিয়ে নিয়েছি। গণেশ ঠাকুর, লোকনাথ বাবা পুজো করা হয়ে গেছে। দেখো কেমন লাগছে দূর থেকে। এমনিতেও আমি আমার ঠাকুর মন্দিরের অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, বাট আজকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। সকাল সকাল উঠে স্নান হয়ে গেছিলো। এমনিও সোমবার করে আমার বাবা লোকনাথের পুজো থাকে তো, আর সোমবার করে এমনি সময়টা কম পাই, তাই জন্য আজকে রবিবার, আজকে আমার হাতে সময় ছিল তাই আমি এগুলো সব সাজিয়ে নিয়েছি। দেখো দেখো ছেলেকে তার বাবা গাড়ি কিনে এনে দিয়েছে। এখানে একটা মেলা বসেছিল আমাদের পাশেই, একটা মেলা বসেছে, মিলন মেলা। ওর ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, মেলার যে ব্লগ ভিডিওটা করব সেটা অবশ্যই দেখাবো। তো ওই মিলন মেলা থেকে আগেই বলেছিল যে একটা গাড়ি কিনে দিতে, তো ওর বাবা একটা গাড়ি কিনে নিয়ে এসেছে। এই গাড়িটা হচ্ছে ওর খুব পছন্দ হয়েছে, ওটা নিয়ে খেলা করছে। কারণ হচ্ছে কি বলতো, এই আমার ছেলে গাড়ি, বন্দুক এগুলো খুব পছন্দ করে, তো ওই জন্য গাড়িটা কিনে এনে দিয়েছে ওর বাবা। ভীষণ খুশি হয়েছে, গাড়িটা নিয়ে খেলা করছে। তবে বেশিক্ষণ না, কোনো জিনিস বেশিক্ষণ রাখতে পারে না, যেটুকুন সময় ওর ভালো লাগবে সেটুকুন সময় রাখবে, তারপরে আবার ভেঙে ফেলে দেবে। তো আমি ওকে জিজ্ঞেস করছি যে গাড়িটা কেমন হয়েছে, খুব খুশি। প্রথম নতুন নতুন জিনিস পেলে না বাচ্চারা খুশিই হয়। আর আমার ছেলের প্রবলেমটা কি, ও কোনো জিনিস রাখতে পারে না, এই গাড়িটাই দুদিন বাদে আর থাকবে না, ভেঙে চুরে দেবে। এখন খুব খুশি হয়েছে, গাড়িটা নিয়ে খেলা করছে। তো দেখো এখানে ঘরে বসে খেলা করছে, কারণ হচ্ছে মেঝেতেই খেলা করছিল। আমি বললাম মেঝে ঠান্ডা তো, তাই জন্য বললাম ঘরে যে নিচে বিছনা পেতে পাতানো থাকে সেখানে বসে খেলা করো। আর এই দেখো কম্বলের ওয়ার, আগের বছর বানিয়েছিলাম, নিজের হাতে বানিয়েছিলাম। এটা দুটো শাড়ি দিয়ে এই ওয়ারটা আমি বানিয়েছিলাম কম্বলের। তো ওইটা সেলাই করব, কম্বলে পরাবো বলে এখন বসেছিলাম। তো কম্বলে আমি একাই বানাই এগুলো। তো যাই হোক, একটু খেয়ে দিয়ে রেস্ট করে, আর দেখো বিকেলবেলা একটুখানি মন্দিরে গেছিলাম, বিপত্তারিণী মন্দিরে। খুব সুন্দর মন্দিরটা, মন্দিরের আলাদা করে ব্লগ ভিডিও তোমরা দেখতে পাবে। আর আপাতত আমি কিছু ভিডিও ক্লিপস তোমাদের দেখাচ্ছি। দেখো মায়ের মন্দিরে গেছিলাম, মায়ের মন্দির খুব জাগ্রত। রাজপুরে যে বিপত্তারিণী মন্দিরটা আছে, কখনো যদি তোমরা কলকাতার সাইডে আসো তাহলে অবশ্যই সোনারপুর রাজপুর যে আছে সেই রাজপুরের বিপত্তারিণী মন্দিরটা একবার ভিজিট করো। আমি অবশ্যই কিভাবে যাই তার যে দেখো এই যে সোনা কি কিনেছে দেখাও, জেমস কিনেছো দেখাও। কি খাচ্ছ তুমি? কচি কলা পাতা জেমস খাচ্ছে। এই যে মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। না বাড়ি যাবো না, কোথায় যাবো? চুমকি আন্টি বাড়ি যাবো। না চুমকি আন্টি বাড়ি যাব, আমার বান্ধবীর বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে আসো আসো, কেউ আসছে না। ও থাক না, ও তো দেখছে আমাদেরকে দেখছে। দেখো বলো আমাদেরকে দেখছে। গাড়িতে ভরুকে গাড়িতে ভরুকে ছাটো একটা জুত ব্রাসে। ওরে বাবা, বড় আরে ওকে ছাড়ো না, ও তো দেখছে। খেলা করো ওর সাথে, খেলা করো খেলা কর, খেলা কর তোরা, খেলা কর। এই যে আমার বান্ধবী, দেখো বান্ধবী বাড়ি এসেছি। তো আমাদের বাসনা কালী মন্দির আসার সময় দেখলাম যে কালী মন্দিরের ওখানে গঙ্গা আরতি হচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়ের উদ্যোগে গঙ্গা আরতিকে আমাদের গড়িয়াতেও আমরা দেখতে পেলাম। তো এটা হচ্ছে বাসনা কালী মন্দিরের একদম সামনে যে পুকুরটা, আমরা অনেক ভিডিওতে তোমরা দেখেছো। আমরা এই পাশের পার্কটায় বসি, ছেলেকে নিয়ে ঘুরতে যাই। তো তার পাশে যে পুকুরটা রয়েছে সেখানটাতে দেখো গঙ্গা আরতির মতন একটা
ভিউ করা হয়েছিল, খুব ভালো লেগেছে ওটা। আসলে কি আমরা ওই রাস্তাটা দিয়ে আসতাম না, হঠাৎ করে আসতে গিয়ে দেখছি যে ওখানে এত লোকের ভিড়। তো গিয়ে দেখি এই যে আমাদের বাসনা কালী মন্দির, তো এই বাসনা কালী মন্দিরে হঠাৎ করেই দেখছি প্রচুর ভিড়। তো ওখানে দেখি মাননীয় মন্ত্রী মহাশয় উপস্থিত ছিলেন, তো তার উদ্যোগে এখানে গঙ্গা আরতি একটা করা হয়েছিল। তো খুব ভালো লাগলো দেখে। আসলে আমি কোনোদিনই গঙ্গা আরতি দেখিনি, তো এই ভিউটা দেখে এত ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর সাজিয়েছিল পুকুরটাকে, আর সাইডে যে পার্কটা রয়েছে পার্কটাকেও খুব সুন্দর করে সাজিয়েছিল। আর মাননীয় মন্ত্রী মহাশয় নিজেও উপস্থিত ছিলেন, তো তার উদ্যোগেই এই গঙ্গা আরতি করা হয়েছিল। এত ভালো লাগছিল ভিউটা, দারুণ ভিউ। আর সন্ধেবেলা আরও ভালো লাগছিল। তো এই যে দেখো এখানে প্রচুর লোক, এটা কিন্তু পার্কটা, যে পার্কটা আমি ছেলেকে নিয়ে খেলতে যাই ওই পার্কটা। আর এখানে অনেক একটা স্টল করেছিল, সেখানটায় সবাইকে ভোগ বিতরণ করা হচ্ছিল, মানে খাবার দেওয়া হচ্ছিল। তো তার জন্যই লাইনটা ছিল। আর অনেকেই ভিডিও করছিল, আমারও খুব ভালো লাগলো দেখে, আর আমিও একটু ভিডিও করে নিলাম। মাননীয় মন্ত্রী মহাশয় নিজেও উপস্থিত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। তো আমরা ওখানে গিয়েছিলাম, তো আমরাও ভাবলাম যে একটু দেখেই যাই। তো খুব একটা মানে দেরি হয়েছিল না, সেই জন্য একটুখানি ওয়েট করে গেছিলাম। তো দেখো আমরা নিজেদের একটু ভিডিও করে নিচ্ছিলাম বাড়ি ফেরার পথে। এটা আমার বাড়ির থেকে একটুখানি। তো ছেলে কিছুতেই যাবে না, ও পার্কে দোলনা চড়বে, আর ও বাবা যাবে না। তো আমি বললাম যে চলো ওকে নিয়ে একটু যাই। তো ওখানে গিয়েই দেখছি যে মন্ত্রী মহাশয় ওখানে উপস্থিত ছিলেন। তো মন্ত্রী মহাশয় এখানে দেখো চারিদিকে এত ভিড় ছিল, আমরা একদম সামনে গিয়ে উপস্থিত হয়েছিলাম। তো ওই জন্য একটু ভিডিও করতে পেরেছি, না হলে তো সামনে যাওয়ার সুযোগই পাইনি কোনোদিন। এই ফার্স্ট টাইম জীবনে দেখতে পেলাম ওনাকে সামনে থেকে। তো খুব ভালো লাগছিল, ওনার সাথে অনেক বাচ্চা ছবি তুলছিল, আর উনিও সবার সাথে কথা বলছিলেন। হ্যাঁ, তো খুবই ভালো লাগছিল। আমাদের এখানে এই যে অনুষ্ঠানগুলো এগুলো প্রায় হয়ে থাকে গড়িয়া অঞ্চলে। তো দেখো কত ভালো লাগছে দেখতে। আর প্রচুর লোকের ভিড় ছিল। এমনিতেও কী বলতো এই সময়টাই, শীতকালের সময়টা নানা রকম অনুষ্ঠান হয়, হ্যাঁ, আমাদের এই গড়িয়া অঞ্চলে। তো বিভিন্ন অনুষ্ঠানে তোমাদের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তারপরেই আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এই পুকুরটা এত সুন্দর করে সাজিয়েছিল, তাই জন্য তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর মন্দিরটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। দেখো মা কালীর যে মন্দিরটা, এই মন্দিরটার ভিডিও অনেকবার তোমাদের দেখিয়েছি, মা বাসনা কালী মন্দিরে। তো এখানে দেখো এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছিল, আর এখান দিয়ে লাইট ফেলছিল, এত ভালো লাগছিল। তো আমরা আসার পথেই ওখান দিয়ে রিক্সা ধরে বাড়ি চলে আসবো। তো একটু ভিডিও করে নিলাম। আর রাস্তাটা ওই জায়গাটা ফাঁকা ছিল, কারণ তখন গাড়ি বা বাস ওখানে মানে গাড়ি যে যায় ওখানে বাইক গাড়ি বন্ধ ছিল, কারণ মানুষ যাতায়াত করছিল জাস্ট ওইটুকু জায়গা। তো ওই জন্য ছেলেকেও বললাম যে তুইও হাঁট, তো কোনো প্রবলেম হচ্ছিল না। আর মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল, দেখে খুবই ভালো লাগলো। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, দেখে বলো কেমন লেগেছে। আর ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম দেখানোর। তোমরা বাড়ি চলে এসেছিলাম। আর দেখো মন্দির থেকে আসার পথে কি কি কিনেছিলাম, তিলের নাড়ু, ভীষণ ভালো লাগে। আর এই শীতকালের টাইমে দেখো ঝোলা যে গুড়ের যে পাতলা যে গুড়টা খায়, ওই গুড়ের মিষ্টি, সব গুড়ের আইটেম। আর দেখো গুড়ের গজা, এত ভালো লাগে এগুলো আমার। আর আমার যেগুলোই ভালো লাগে সেগুলোই কিনে নিই। কেমন লাগলো বলো। থ্যাংক ইউ।